আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে ভেক্টর স্পেস মডেল এটা সেকেন্ড পার্টটা দেখবো। তো তার আগে যদি আমরা একটু চিন্তা করি যে খুব সিম্পলি যে এভরি ওয়ার্ড, ইনফ্যাক্ট এভরি ইউনিক ওয়ার্ড ইন দ্য কর্পাস কনসিডার এজ এ ফিচার। ফর এক্সাম্পল যে আমাদের কর্পাসে যদি এই সেন্টেন্স থাকে, আই লাভ এনএলপি, দেন এভরি ইউনিক ওয়ার্ড উইল বি কনসিডার অ্যাজ ফিচার্স। নেক্সট আমরা যেটা করি কি সেটা হচ্ছে ওয়ার্ড এমবেডিং। আমরা যেটা করি সেটা হচ্ছে টেক্সটটাকে হচ্ছে কি নাম্বারে কনভার্ট করে ফেলি। হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো। আহ, এবং এটা আমরা আসলে কেন করি? হ্যাঁ, কারণ স্ট্রিং প্রসেসিং করাচ্ছে, যদি এটা নাম্বার হয়, নিউমেরিক ভ্যালু হয়, সেটা নিয়ে প্রসেস করা বা ক্যালকুলেশন এটা ইজি হবে। আহ, তো ওয়ার্ড এমবেডিং ভেক্টরাইজেশনটা হচ্ছে কি যে টেক্সটটাকে হচ্ছে আমরা কনভার্ট করবো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুতে। So what I'm making which is the process of converting the text into numerical vectors. Okay. So string value কে আমরা convert করতে হচ্ছে numerical value কে, and this is known as vectorization or word embedding. অনেক ওয়েতে করা যায়। ফর এক্সাম্পল ফ্রিকোয়েন্সি বেস হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল বেস হতে পারে, হ্যাঁ, প্রেডিকশন বেস হতে পারে। আমরা একটু পরেই সিম্পল ওয়েতে দেখবো কিভাবে ওয়ার্ড এমবেডিং করা যায়, ভেক্টরাইজেশন, হ্যাঁ, এবং ফ্রিকোয়েন্সি বেসও কিভাবে করা যায়। সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডস। ওকে, তো ব্যাকওয়ার্ডস মডেলটা কি? ইজ এ ওয়ে অফ এক্সট্রাক্টিং ফিচার্স ফ্রম দ্য টেক্সট ফর ইউজ ইন মডেলিং। So backwards আসলে কিছু না, it's just very simple that describe the occurrence of the words within a document. Yeah. তো আমরা যেখানে দেখি যে ব্যাকওয়ার্ডস এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভোকাবুলারি। গিভেন কর্পাসে ইউনিক ওয়ার্ড কতগুলো আছে, এই ভোকাবুলারি আগে প্রিপেয়ার করতে হবে। দেন প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আমরা দেখবো যে ভোকাবুলারি কোন কোন ওয়ার্ড গুলা প্রেজেন্ট আছে, এবং এটা নিয়ে আমরা একটা ভেক্টর জেনারেট করব। তাহলে ব্যাক অফ ওয়ার্ডস সিম্পলি হচ্ছে কি অনলি কনসার্ন ওয়েদার দ্য নোন ওয়ার্ডস। নোন ওয়ার্ডস বলতে বোঝাচ্ছে কি যে ভোকাবুলারি, আমরা আগে ভোকাবুলারি জেনারেট করব এবং দেখবো যে পার্টিকুলার ডকুমেন্টে ভোকাবুলারি থেকে কোন কোন ওয়ার্ড গুলা প্রেজেন্ট ছিল, whether they are present or absent, বাট এখানে কনসিডার করা হয় না যে ওয়ার্ড গুলার সিকোয়েন্স বা স্ট্রাকচার, এগুলা কোনো কিছুই কনসিডার করা হয়। ফর এক্সাম্পল যে এটা যদি আমাদের একটা কর্পাস হয় যেখানে উই হ্যাভ 4 sentences, and let's consider each sentence as one document, তাহলে এই কর্পাস থেকে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে কি ভোকাবুলারি ক্রিয়েট করা। আমরা ফার্স্টে ভোকাবুলারি যদি ক্রিয়েট করি, ইউনিক যে ওয়ার্ড গুলা, টোটাল 24 ওয়ার্ড ছিল, সেখান থেকে ইউনিক ওয়ার্ড হচ্ছে 10টা, তাহলে এই 10টা মিলে হচ্ছে আমাদের ভোকাবুলারি। নেক্সট আমরা যেটা দেখবো যে এখন প্রত্যেকটা ডকুমেন্টকে হচ্ছে কি ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করবে। আমরা দেখবো যে ভোকাবুলারির কোন ওয়ার্ড গুলা প্রেজেন্ট, হ্যাঁ, সেগুলাতে হচ্ছে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর যেগুলা ওয়ার্ড অ্যাবসেন্ট সেখানে 0 করবো। ওকে, সো একটা বাইনারি ভেক্টরে রিপ্রেজেন্ট করবো প্রত্যেকটা ডকুমেন্টকে। ওকে, টার্ন এভরি ডকুমেন্ট ইনটু এ ভেক্টর। এবং যে হচ্ছে সিম্পলেস্ট স্কোরিং মেথড। আমরা যদি খুব সিম্পলি স্কোরিং করতে চাই, টু মার্ক দ্য প্রেজেন্স অফ দ্য ওয়ার্ডস অ্যাজ বুলিয়ান। ওকে, 0 ফর অ্যাবসেন্ট, 1 ফর প্রেজেন্ট। ফর এক্সাম্পল যে আমাদের একটা ডকুমেন্ট যদি এটা হয় which contains these words, okay, it was the best of times, এবং এটা ছিল আমাদের ভোকাবুলারি, এবং আমরা মার্ক করলাম যে কোন কোন ওয়ার্ড গুলো প্রেজেন্ট। ফর এক্সাম্পল এটা প্রেজেন্ট, সো মার্ক করলাম 1 ডে ওয়াজ, এটা প্রেজেন্ট। তারপর যদি দেখি বেস্ট, এটা প্রেজেন্ট। সো যেগুলো প্রেজেন্ট সেগুলো 1, আর যেগুলো প্রেজেন্ট ছিল না সেগুলো হচ্ছে 0-তে রিপ্রেজেন্ট, বাইনারি ভেক্টর। তো এই যে সেন্টেন্স একটা ডকুমেন্ট which contain string or words, সেটাকে আমরা বললাম একটা ডকুমেন্ট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে কি একটা ডকুমেন্ট
ভেক্টর হয়ে যাব, আমরা হচ্ছে নিউমেরিক ভ্যালুতে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, এবং এটা আমরা কেন করছি? বিকজ ইট উইল বি ইজি টু প্রসেস ফার্দার। এবং এখানে এই যে ভেক্টরে তাহলে আমাদের কি আসলে 10টা ভ্যালু আছে, এবং তার মানে হচ্ছে কি এটাকে আমরা আসলে 10টা ডাইমেনশনালে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, যেটা আমরা পরের ভেক্টর স্পেস মডেলে দেখবো। সিমিলারলি বাকি যে ডকুমেন্ট গুলা ছিল এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। হ্যাঁ, বাকি যে সেন্টেন্স গুলা ছিল তাদের ডকুমেন্ট ভেক্টর হবে এরকম। তো ব্যাকওয়ার্ডস ইজ ভেরি সিম্পল মডেল। হ্যাঁ, এবং এখানে আমরা আরো সিম্পল চিন্তা করছি, জাস্ট প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কনসিডার করি নাই, এবং হচ্ছে অর্ডার বা স্ট্রাকচার এটাও কনসিডার করি। ড্রব্যাক কি ব্যাকওয়ার্ড মডেলে? একটা ড্রব্যাক হচ্ছে যে অনেকগুলো জিরোস থাকতে পারে। ফর এক্সাম্পল, আমাদের ভোকালের সাইজ যত বেশি হবে, হ্যাঁ, ডকুমেন্টে যদি ইউনিক ওয়ার্ড কম থাকে, তাহলে নাম্বার অফ জিরোস অনেক আহ, বেশি হবে, which will create a sparse matrix. আবার হচ্ছে কি যে if a new sentence contain new words, then our vocabulary size would increase. Okay, vocabulary size increase হওয়া মানে হচ্ছে কি যে ভেক্টরের লেন্থও ইনক্রিজ করতে হবে। আর একটা ড্রব্যাক হচ্ছে কি যে এখানে কোনো ওয়ার্ড গুলা কোনো অর্ডারিং মেনটেন করা হয় না, so কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করা হচ্ছে না। আমরা যে আরো এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে আমাদের কাছে এই 3টা ডকুমেন্ট আছে, 3টা রিভিউ। ধরলাম যে প্রত্যেকটা রিভিউ হচ্ছে একটা ডকুমেন্ট। তারা আমরা যদি ব্যাক অফ ওয়ার্ডস রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ফার্স্ট কি করতে হবে? এই কর্পাস, তো এটাই হচ্ছে আমাদের গিভেন কর্পাস। এখান থেকে হচ্ছে কি ভোকাবুলারি জেনারেট করতে হবে। তো এখানে আমাদের ভোকাবুলারি যদি আমরা জেনারেট করি আমাদের, তাহলে এই 11টা ওয়ার্ড, ইউনিক ওয়ার্ড দিয়ে আমাদের ভোকাবুলারি হবে এই কর্পাসের। নেক্সট যদি আমরা দেখি যে রিভিউ মানে, তাহলে এইখানে যেটা আছে আমাদের, হ্যাঁ, এই 11টা ওয়ার্ড হচ্ছে কি আমাদের ভোকাবুলারি। আমরা এখন দেখবো রিভিউ মানে কোন কোন ওয়ার্ড প্রেজেন্ট ছিল, এবং এখানে আমরা ওয়ার্ড গুলার ফ্রিকুয়েন্সিও কাউন্ট করতেছে। তো এটা ব্যাকওয়ার্ডস মডেল। আগের বার আমরা যেটা দেখেছিলাম সেটা জাস্ট কনসিডার করেছে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এখন হচ্ছে আমরা প্রেজেন্ট অ্যাবসেন্টের সাথে ফ্রিকুয়েন্সিটা কনসিডার করছি। ফর এক্সাম্পল, আমরা যদি প্রথমটা দেখি যে আহ প্রথমটা ছিল রিভিউ মানে কন্টেন্ট যে দিস মুভি ইজ ভেরি স্ক্যারি অ্যান্ড লং। তো করেসপন্ডিং ওয়ার্ড গুলা সেলে হচ্ছে কি আমরা জাস্ট 1 দিয়া করলাম, এবং বাকি যে ওয়ার্ড গুলা ছিল রিভিউ মানে সেগুলোর ভ্যালু হচ্ছে 0। রিভিউ 2টা যদি আমরা দেখি, আহ এখানে ইজ শব্দটা 2বার আসছে। দিস মুভি ইজ নট স্ক্যারি অ্যান্ড ইজ স্লো। সো ইজ এর ক্ষেত্রে, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দিয়েছি যে কতবার আসলে এসেছে। তো এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে রিভিউ 1 এর জন্য ভেক্টর হচ্ছে এইটা, রিভিউ 2 হচ্ছে এটা, রিভিউ 3 হচ্ছে ভেক্টর এটা। তো এটা ব্যাকওয়ার্ডস এর আরেকটা রিপ্রেজেন্টেশন। এখানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা কনসিডার করি। এর ক্লাসে আমরা হচ্ছে টিএফ এবং হচ্ছে আইডিএফ সম্পর্কে জেনেছিলাম। তো টিএফ হচ্ছে জাস্ট সিম্পলি টার্ম ফ্রিকোয়েন্সি। পার্টিকুলার একটা ওয়ার্ড পার্টিকুলার একটা ডকুমেন্টে কতবার এসেছে, এবং ডকুমেন্টের লেন্থে হচ্ছে কি আমরা সেটাকে নর্মালাইজ করছি। কিছু অনেকভাবেই বের করা যায়, তার মধ্যে খুব কমন হচ্ছে ওয়ার্ডটা কতবার এসেছে এবং টোটাল ডকুমেন্টের লেন্থ দিয়ে হচ্ছে আমরা নর্মালাইজ করি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি ফর রিভিউ টু ছিল আমাদের এইটা, দিস মুভি ইজ নট স্ক্যারি অ্যান্ড স্লো, এবং এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। টোটাল লেন্থ বা নাম্বার অফ ওয়ার্ডস ইন রিভিউ টু তে হচ্ছে কয়টা? 8টা। এবং আমরা যদি এখানে দিস
রিভিউ টুতে আমরা যদি দিস, হ্যাঁ, এইটা যদি টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তো এটা কত আসবে যে দিস অ্যাপিয়ার্স ইন রিভিউ টু ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস ইন রিভিউ টু হুইচ ইজ 1/8। ওকে, তাহলে এটা হচ্ছে দিস, এই টার্মটার ডকুমেন্ট টু বা রিভিউ টুতে তার টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/8। সিমিলারলি আমরা এইভাবে বাকি যে ওয়ার্ডগুলো আছে রিভিউ টুতে সবগুলো ধরে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা রিভিউ হচ্ছে কি আহ, যতগুলা ওয়ার্ড ছিল, আহ, প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা টার্ম ফ্রিকোয়েন্সি বের করি। নেক্সট আমরা যেটা করতে পারি কি আইডিএফ আমরা বের করতে পারি। ফর এক্সাম্পল আমরা আইডিএফ এর এটা জানি যে আইডিএফ হচ্ছে কি লগ 10 বেস নাম্বার অফ ডকুমেন্টস। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ডকুমেন্টস কর্পাসে কতগুলো ডকুমেন্ট ছিল এবং তার মধ্যে পার্টিকুলার ওই টার্মটা কতগুলো ডকুমেন্টে প্রেজেন্ট ছিল। ওকে, আমরা যদি এখানে দেখি যে রিভিউ টুতে জন্য হচ্ছে 30 টার্মটা যদি আমরা আইডিএফ বের করতে চাই, ওকে, আমরা যদি এখানে দেখি যে দিস শব্দটা আসলে সবগুলা ডকুমেন্টিক ছিল। সো আমরা যদি এখানে দেখি যে তাহলে এটা কত হবে আসলে লগ 10 বেস 3/3, তার মানে এটা কত হচ্ছে আসলে 0। তার মানে এটা রিয়ার ওয়ার্ড না, এবং এটার জন্য এটার ওয়েটেজ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সিমিলারলি বাকি টার্ম গুলার জন্য হচ্ছে কি আমরা আইডিএফ বের করে ফেলতে হবে। প্রত্যেকটা টার্মের জন্য হচ্ছে আইডিএফ আমরা বের করে ফেলতে হবে। সিমিলারলি এভাবে আহ, প্রত্যেকটা ডকুমেন্টের জন্য হচ্ছে কি আমরা আইডিএফ ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, আগের বার আমরা বের করেছিলাম টার্ম ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, আহ, প্রত্যেক রিভিউ বা ডকুমেন্টে টার্ম ফ্রিকোয়েন্সি কিরকম হয় সেটা আমরা বের করে দিচ্ছি। এবার নেক্সট আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে আইডিএফ, প্রত্যেকটা টার্মের জন্য আইডিএফ এর ভ্যালু কিরকম হবে। Okay, তো এভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আইডিএফ ভ্যালু পেয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এখানে কমনলি অকারিং যে ওয়ার্ডগুলো আছে যেমন দিস, ইস, অ্যান্ড, এদের আইডিএফ ভ্যালু কি হয়ে যাচ্ছে আসলে 0। এবং রেয়ার ওয়ার্ড গুলো যদি দেখি যেমন স্লো, স্পোকি, এদের কিন্তু আইডিএফ ভ্যালু আছে আর কি। সো এখানে যদি আমরা বলি যে ইজ দিস অ্যান্ড, ওকে, আইডিএফ ভ্যালু রিডিউস টু 0 অ্যান্ড হ্যাভ লিটল ইম্পর্টেন্স। ওকে, এগুলো হচ্ছে মেইনলি আসলে কানেক্টিং ওয়ার্ড বা এরকম, এগুলো আসলে কন্টেক্সটে ইম্পর্টেন্স ক্যারি করে না। সো নেক্সট যদি আমরা বের করি টিএফ আইডিএফ, ট্রান্সফিউশন এর আইডিএফ এর জাস্ট মাল্টিপ্লিকেশনস। সো আমরা যদি দেখি যে ফর এক্সাম্পল টার্ম দিস, এটা যদি রিভিউ টু তে আমরা টিএফ আইডিএফ বের করতে চাই, সো দিস এটার আইডিএফ কত আসলে 0। ওকে, তো টার্ম ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, যেটা ছিল 1/8, হ্যাঁ, টোটাল টিএফ আইডিএফ ভ্যালু হচ্ছে কত 0। সিমিলারলি আমরা অন্য টার্মগুলা রিভিউটের অন্য টার্মগুলোর জন্য হচ্ছে কি এভাবে টিএফ আইডিএফ বের করে ফেলতে হবে। এবং ফাইনালি আমরা কি করতে পারি যে প্রত্যেকটা টার্মের জন্য হচ্ছে কি প্রত্যেকটা ডকুমেন্টে তার টিএফ আইডিএফ আমরা বের করে ফেলতে পারি। Okay? এবং এই টেবিল যদি আমাদের জানা থাকে, নেক্সট টাইম আমরা যখন সার্চিং করবো কোয়েরি দেব, হ্যাঁ, তো আমরা হচ্ছে টিএফ আইডিএফ বেস করে র্যাঙ্কিং করে ফেলতে হবে ডকুমেন্টে, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো এই পর্যন্ত আমরা যেটা জানলাম যে ওয়ার্ড এমবেডিং, স্পেশাল ব্যাক অফ ওয়ার্ডস আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেন
ভেক্টর যদি আমার জানা থাকে সেখান থেকে আমরা টিএফ আইডিএফ, হ্যাঁ, এটাও ক্যালকুলেট করতে পারবো, এবং টিএফ আইডিএফ থেকে হচ্ছে আমরা পরে এটা আহ, বিভিন্ন টাস্ক, ফর এক্সাম্পল ইনফরমেশন রিট্রিভাল, এরকম অনেক টাস্ক আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে ভেক্টর স্পেস মডেল। ওকে, তাহলে ভেক্টর স্পেস হচ্ছে জাস্ট টেক্সটটাকে হচ্ছে এনকোড করা হচ্ছে কি ভেক্টরে, এবং ভেক্টর স্পেস মডেল এভাবে আমরা যদি ভেক্টরে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে আমার জন্য হচ্ছে কি যে আমরা দেখবো একটু পরেই যে অনেকগুলা টাস্ক করতে আমাদের সুবিধা হয়। ফর এক্সাম্পল ইনফরমেশন এক্সট্রাকশন, কোশ্চেন অ্যান্সারিং, সিমিলারিটি মেজর করে স্পেশালি, হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। নেক্সট যদি আমরা একটু দেখি যে ফর এক্সাম্পল আমাদের এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ, এবং আমরা দেখছি যে সিমিলারিটি মেজর করতে চাই। তাহলে এখানে যদি আমরা দেখি যে দুইটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্স কি বলছে, হোয়ার আর ইউ ফ্রম, আর সেকেন্ড কি বলছে, হোয়ার আর ইউ হেডিং। আমরা যদি এখানে ওয়ার্ড গুলা যদি দেখি, তাহলে এখানে এই ফ্রম আর সেকেন্ডটার হেডিং ছাড়া বাকি সবগুলা টার্মোলজিস দুইটা সেন্টেন্সেই সিমিলার, এবং যেহেতু মেজরিটি ওয়ার্ডস সিমিলার, সেক্ষেত্রে মডেল বা আমরা ধরে নিতে পারি যে দুইটা সেন্টেন্স প্রবাবলি সিমিলার। কিন্তু আমি যদি মিনিং দেখি, প্রথমটা কি বলছে, হোয়ার ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো, আর সেকেন্ড কি বলছে, হোয়ার আর ইউ হেডিং, তুমি কোথায় যাচ্ছ। তার মানে কমপ্লিটলি অপোজিট, কোথা থেকে আসলো আর কোথায় যাচ্ছে আর কি। যদিও এখানে নাম্বার ওয়ার্ড সিমিলার, এই ইয়াটা অনেক বেশি, তারপরে এই দুইটা আসলে কোনোভাবেই সিমিলার না, কারণ তারা অপোজিট মিনিং ক্যারি করে। আর আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে এখানে প্রথম সেন্টেন্স কে বলছে হাউ ওল্ড ইউ আর, সেকেন্ড বলছে হোয়াট ইজ ইউর এজ। এবং এখানে যদি আমরা দেখি যে কোনো সিমিলারিটি নাই, অর ইভেন আমি যদি ইউ আর ইউর এটাকে যদি ফর এক্সাম্পল প্রিপোজিং বা স্টেমিং করে যদি চিন্তা করি যে এই দুইটা সেম, তারপরে এখানে আমাদের টোটাল মানে কমন ওয়ার্ড হচ্ছে একটা আসে, হ্যাঁ, এবং টোটাল ভোকাবুলারি বা ইউনিক ওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে, সো 1 আউট অফ 7, তাহলে খুবই কম। তার মানে আমি যদি এখানে ভেক্টর বা এই সিমিলার ওয়ার্ডস এর পার্সপেক্টিভ চিন্তা করি, তাহলে এই দুটা সেন্টেন্স হাউ ওল্ড ইউ আর এন্ড হোয়াট ইজ ইউর এজ আসলে সিমিলার না। হুম। কিন্তু আমরা যদি দেখি যে এদের আসলে মিনিং কিন্তু সেম, হাউ ওল্ড ইউ আর, তোমার বয়স কত, হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত, সিমিলার। তো এখানে যে জিনিসটা বলছে যে এখানে সিমিলারিটি বেশি থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে সিমান্টিক্যালি দে আর নট সিমিলার। ওকে, আর এখানে হচ্ছে কি যে আহ, আমরা যদি নাম্বার অফ ওয়ার্ডস গুলো চিন্তা করি, হ্যাঁ, সিমিলার মানে সিনটেক্স বা ইয়ার পয়েন্ট থেকে, স্ট্রাকচার পয়েন্ট থেকে যদি চিন্তা করি, যেটা আসলে সিমিলার না, বাট সিমান্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দে অ্যাকচুয়ালি ক্যারি সেম মিনিং। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, হ্যাঁ, নেক্সট আমরা এগুলা দেখার ট্রাই করবো যে সিমিলারিটি আমরা কিভাবে মেজর করতে পারি। ওকে, তো ভেক্টর স্পেস মডেল ইউজ করার টার্গেট হচ্ছে কি যে ভেক্টর স্পেস মডেল অ্যালাউ আস টু রিপ্রেজেন্ট ওয়ার্ডস এন্ড ডকুমেন্টস অ্যাজ ভেক্টর, ওকে, এন্ড হুইচ ক্যাপচার রিলেটিভ মিনিং। ওকে, এখানে ভেক্টর বলতে কিন্তু আসলে আমরা আহ, একটা ভেক্টরে যদি লেটস সে এরকম ডাইমেনশন হয়, তোমার এটা হচ্ছে 4 ডাইমেনশন দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো।
কারণ প্র্যাকটিক্যালি দেখা যাবে কি একটা কর্পাসে তো আসলে অনেক ভোকাবুলারি থাকবে। ভোকাবুলারি সাইজ দেখা যাবে কত হবে, টিপিক্যালি 50K। তাহলে কিন্তু এতগুলা ডাইমেনশন হবে। প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ডাইমেনশন। তো আমরা হচ্ছে ডাইমেনশন দিয়ে ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করবো। ফর এক্সাম্পল, যদি এটা একটা ডকুমেন্ট হয় D1, এবং এটা যদি এটা হয় ডকুমেন্ট D2, আর এদিকে যদি একটা ডকুমেন্ট হয় ডকুমেন্ট D3, তো আমরা দেখবো যে ডকুমেন্ট D1 আর D2 এরা হয়তো সিমিলার। ডকুমেন্ট D3 আর D2 হয়তো অত সিমিলার না। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমরা যদি মাল্টি ডাইমেনশনে হাইপার স্পেসে যদি রিপ্রেজেন্ট করি ডকুমেন্ট গুলাকে, তো আমরা সিমেট্রিক বের করতে হবে। কিন্তু এখানে ইস্যু হচ্ছে যে এগুলো ডাইমেনশন অনেকগুলো হবে। তো আমরা এর পরের লেকচারে দেখবো যে আমরা ডাইমেনশন কিভাবে রিডিউস করতে পারি। আহ ওকে, ওকে। নেক্সট আমরা যেটা দেখা ট্রাই করবো, তাহলে হচ্ছে কি যে আমরা টেক্সটকে হচ্ছে কি ভেক্টরে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, ভেক্টর স্পেস মডেলে। আমরা এটা অনেকভাবে করতে পারি। আমরা তো ব্যাক অফ ওয়ার্ডস দেখলাম। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে কি ওয়ার্ড বাই ওয়ার্ড ডিজাইন। হ্যাঁ, এটা কিরকম? আহ এটা যদি আমরা ফার্স্টে একটু এক্সাম্পল দেখি, যে লেটস এখানে আমাদের দুইটা সেন্টেন্স দেওয়া আছে। আই লাইক সিম্পল ডাটা, বা এটা হচ্ছে আই প্রেফার সিম্পল ওর র ডাটা। সেখানে হচ্ছে আমরা কি ওয়ার্ড বাই ওয়ার্ড ডিজাইন করতে চাই। সো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কিরকম মানে কোঅকারেন্স হতে পারে, যেটা বলছে দ্য কোঅকারেন্স অফ টু ডিফারেন্ট ওয়ার্ডস is the number of times they appear in the corpus within a certain word distance k. হ্যাঁ। ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি যে লেটস সে k equals to 2, তাহলে আমি এখানে ফর এক্সাম্পল যেমন আমাদের টেবিলে যদি দেখি, এগুলা হচ্ছে আমাদের ইউনিক ওয়ার্ড আর ভোকাবুলারি। এইটুকু যদি আমার কর্পাস হয় এই দুইটা সেন্টেন্স মিলে, তাহলে এখন আমি দেখবো যে আই, আই সাথে বাকি যে ওয়ার্ড গুলো আছে, দুই ডিস্টেন্সে কোন কোন ওয়ার্ড আছে থাকলে সেখানে আমরা ওই সেল বরাবর 1 ধরবো। দুই ডিস্টেন্সের মধ্যে না থাকলে 0 ধরবো। ফর এক্সাম্পল, আই থেকে আই, যে এই সেলগুলো আই থেকে আই, এটাকে যদি আমরা 0 ডিস্টেন্স চিন্তা করি, তাহলে এটা এখানে প্রেজেন্ট। ওকে, নেক্সট হচ্ছে লাইক, আয়ের সাথে লাইক। হ্যাঁ, আই থেকে লাইক হচ্ছে যে দুই ডিস্টেন্সের মধ্যে আছে, সো এটা হচ্ছে 1। ওকে, দেন আয়ের সাথে সিম্পল। হ্যাঁ, প্রথম সেন্টেন্স থেকে তোমার চিন্তা করছি, তো এটা দুই ডিস্টেন্সের মধ্যে আছে, সো এটা হচ্ছে 1। কিন্তু ডাটা আই থেকে ওয়ার্ড, দুইয়ের চেয়ে বেশি ওয়ার্ড ডিস্টেন্স, তো এখানে হচ্ছে ভ্যালু 0। ওকে, প্রেফার র তো প্রথম সেন্টেন্সে নাই, সো 0। সেকেন্ড সেন্টেন্সে যদি চিন্তা করি যে আয়ের সাথে আই, ওকে, অ্যাগেন যদি চিন্তা করি 0 ডিস্টেন্সে, তাহলে আরো একবার আয়ের সাথে আয় আসছে, সো এটার আপডেট ভ্যালু হচ্ছে কত, 2। দেন হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে লাইক নাই। ওকে, সিম্পল যদি দেখি, হ্যাঁ এটা দুই ডিস্টেন্সে আছে, সো এটা ফ্রিকোয়েন্সি আরো এক বাড়লো। এরপর যদি দেখি ডাটা, ঠিক আছে, বা র, এরা আই থেকে দুইয়ের অধিক ডিস্টেন্সে আছে, সো এদের কাউন্ট কোনো বাড়ছে না। কিন্তু প্রেফার দুই ডিস্টেন্স মধ্যে আছে, সো এটা কাউন্ট এক বাড়ছে। তাহলে এই যে রোটা, এটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ফ্রিকোয়েন্সি আমরা পেলাম আহ, যখন আমরা ডিস্টেন্স হচ্ছে, ফর এক্সাম্পল কে ইকুয়ালস টু 2। সিমিলারলি লাইকের জন্য আমরা পাবো, যদি লাইকের ক্ষেত্রে চিন্তা করি যে লাইকের থেকে আই, ওকে, এক ডিস্টেন্সে আছে, লাইক থেকে লাইক যে ডিস্টেন্সে আছে, সো 1। লাইকের সাথে সিম্পল হবে, লাইকের সাথে ডাটা হবে। প্রথম সেন্টেন্স প্রসেসিং শেষ। পরের সেন্টেন্স আমরা দেখি, আহ, এখানে লাইক শব্দটাই নাই। ওকে, তো আর কোনো কাউন্ট বাড়ছে না আর কি। Okay? তো এভাবে কিন্তু আমরা সবগুলা
টার্মের জন্য হচ্ছে এভাবে বের করতে হবে, এখানে আরো টার্মের জন্য আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো অনেকটা আসলে এরকম হবে। এখানে আমরা যদি দেখি ফর এক্সাম্পল একই এক্সাম্পল, ওকে, এটা হচ্ছে আমাদের কর্পাস, এবং ফর এক্সাম্পল যদি ডাটা চিন্তা করি, আমরা ধরলাম দেখতে পাবো যে এরকম আহ, আমরা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেক্টর একটা ইয়ে পাবো আর কি। তাহলে এটাও কিন্তু একটা ভেক্টর, ওকে, যদি এইটুকু টেবিল চিন্তা করি আর কি। তাহলে এখানে কে এর মান আমরা ভ্যারি করতে পারবো, এবং এটা হচ্ছে কি যে ফর এক্সাম্পল এটার অ্যাপ্লিকেশন চিন্তা বলি, হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি যদি এখন একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিই যে আই লাইক ড্যাশ ডাটা, আমি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসলে কি আছে। তো আমি যদি দেখি যে আমার কর্পাসে আসলে লাইকের পরে আসলে কোন ওয়ার্ডের বিয়ে ছিল, হ্যাঁ, ওয়ান ডিস্টেন্সে আসলে কোন ওয়ার্ড গুলা বেশি আসতো, বা অন্যভাবে যদি দেখি যে ডাটার সাথে ওয়ান ডিস্টেন্স আগে কোন ওয়ার্ড গুলা বেশি ছিল, তাহলে এই ওয়ার্ড বাই ওয়ার্ড ভেক্টর কিন্তু আমাকে হেল্প করবে, হ্যাঁ, এই ধরনের অ্যাপ্লিকেশনে। কারণ আমরা যদি এখানে দেখি যে লাইকের সাথে সিম্পল, হ্যাঁ, এটার ডিস্টেন্স কিন্তু খুব কম, সিম্পলের সাথে ডাটা এটার ডিস্টেন্সও কিন্তু খুব কম, ওকে, আয়ের সাথে লাইক এটার ডিস্টেন্সও খুব কম। আহ, যদি হয় যে না কোনো একটা ওয়ার্ড, লেটস এটা অনেক দূরে আছে আই থেকে, তখন তো দেখা যাবে কি তাদের মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ, হয়তো এখানে আই, এখানে হচ্ছে অন্য সেই ওয়ার্ডটা, তার ডিস্টেন্স কি অনেক বেশি। তো ডিস্টেন্স বেশি যদি হয় তখন দেখা যাবে কি যেরকম জিগজ্যাগ অনেক বেশি ডিস্টেন্স গ্যাপ, হ্যাঁ, এরকম আসবে। তো মানে কম ডিস্টেন্স মানে হচ্ছে কি তারা সিমিলার, মানে কো অকারেন্স, সিমিলার বলা ঠিক না আসলে, যে এই ওয়ার্ড গুলা দেখা যাচ্ছে কি যে প্রায় হয়তো আহ, একসাথে আসে। তো এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড ভেক্টরদের থেকে আমরা এরকম ফর এক্সাম্পল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টাইপের প্রবলেম হচ্ছে সলভ করতে পারবো। নেক্সট আরেকটা ওয়েতে আমরা ওয়ার্ড মানে যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ার্ড বাই ডকুমেন্ট ডিজাইন, ওকে। খুব সিম্পল যেটা করতে পারি যে লেটস সে কাউন্ট দা টাইম দ্যাট ওয়ার্ডস ফ্রম অল অ্যাপিয়ার ইন ডকুমেন্ট দ্যাট বিলং টু স্পেসিফিক ক্যাটাগরি, হ্যাঁ, যেমন আমরা আগে জেনেছিলাম যে ব্যাক অফ ওয়ার্ড মডেল, ওকে। তো ব্যাক অফ ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু একটা হচ্ছে কি ওয়ার্ড বাই ডকুমেন্ট ডিজাইন স্ট্র্যাটেজির একটা টেকনিক আর কি। তো ফর এক্সাম্পল যে আমরা ধরলাম যে আমাদের একটা কর্পাস আছে এবং সেখানে ডিফারেন্ট টপিক আছে, এন্টারটেইনমেন্ট, ইকোনমি এবং হচ্ছে মেশিন লার্নিং, এন্ড দেন উই কাউন্ট দ্য নাম্বার অফ টাইমস that the words appears on document that belong to each of these three categories. ফর এক্সাম্পল যে আমরা ধরলাম যে তার মানে আমাদের কর্পাসে তিনটা টপিক আছে, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট, ইকোনমিক এবং হচ্ছে মেশিন লার্নিং। এবং আমরা আহ, এই কর্পাসে দুইটা ওয়ার্ড ফর এক্সাম্পল ডাটা, সেটা হচ্ছে যে কোন ক্যাটাগরিতে বা টপিকসে কতবার করে আসছে, হ্যাঁ, যেমন এন্টারটেনমেন্টে ডাটা আসছে 500 বার, ইকোনমিক্সে 6,620, মেশিন লার্নিং এ 9,320, সিমিলারলি প্রিলিমিনারি একটা স্ট্যাটিস্টিক্স আছে আর কি। তাহলে এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে কিন্তু ওয়ার্ড বাই ভেক্টর ডকুমেন্টে রিপ্রেজেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল যে এই যে এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এন্টারটেনমেন্ট এটাকে যদি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম আসবে, লেটস সে 500 এবং হচ্ছে 7,000, যদি শুধুমাত্র এই দুটো ওয়ার্ডের পয়েন্ট থেকে চিন্তা করি, হ্যাঁ। সিমিলারলি মেশিন লার্নিং এর ক্ষেত্রে ভেক্টরটা কেমন হবে, 9,320, আর এদিকে হচ্ছে 1000, ব্যাকওয়ার্ডস দিয়ে রিপ্রেজেন্ট হলো আর কি, ওকে, স্পেসিফিক এই টপিকসটা।
নেক্সট হচ্ছে যে তাহলে আমরা এগুলা কি করতে পারি যে ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে এখানে আহ, এটা হচ্ছে তাহলে এন্টারটেনমেন্টের ভেক্টর। ওকে, এটা হচ্ছে তাহলে ইকোনমিকের ভেক্টর, আর এমএল এর ভেক্টর হচ্ছে এটা। এখন যদি এটাকে আমরা এরকম হাই ডাইমেনশনাল স্পেসে যদি রিপ্রেজেন্ট করি, ফর এক্সাম্পল যে এন্টারটেনমেন্ট ছিল কি ডাটা, তার মানে এদিকে হচ্ছে ডাটা এক্স এক্সিসে আর ওয়াই এক্সিস হচ্ছে ফিল্ম। তার ডাটা ছিল 500 আর ফিল্ম ছিল 7000 ফর এন্টারটেনমেন্ট। তাহলে 500 অনেকটা এই জায়গায় হবে, আর 7000 হয়তো নিয়ারলি হয়তো এইদিকেই হবে 7000। তাহলে এটা হচ্ছে এন্টারটেনমেন্টের। আমরা যদি কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এটার পয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গায় হবে। ইকোনমি যদি আমরা দেখি 6620 ছিল, সো অ্যারাউন্ড এই পজিশনে, এবং সেটার জন্য আমাদের ফিল্মের ভ্যালু ছিল হচ্ছে 4000। ওকে, তো সেটা হচ্ছে এই পয়েন্ট। সিমিলারলি এমএল এর ক্ষেত্রে ডাটা ডাটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 9320, সো ঠিক এই পয়েন্টটা হবে। আর ফিল্মের ভ্যালু খুবই কম ছিল, মাত্র 1000, সো হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এখন যদি আমরা সিমুলেটিভ বের করতে চাই যে আহ, আহ, এই যে ভেক্টর গুলো আমরা রিপ্রেজেন্ট করলাম হাই ডাইমেনশনাল স্পেসে, এখন হচ্ছে এদের মধ্যে সিমিলারিটি কেমন, এন্টারটেনমেন্ট আর ইকোনমির মধ্যে সিমিলারিটি কেমন, আর এন্টারটেনমেন্ট আর এমএল এর মধ্যে সিমিলারিটি কেমন। তাহলে এই সিমিলারিটি যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, তো এটার অনেকগুলা ওয়ে আছে আর কি। হ্যাঁ, তো এখন আমরা কয়েকটা টেকনিক সম্পর্কে জানার ট্রাই করবো আর কি, সিমিলারিটি কিভাবে মেজার করা যায়। তো প্রথম একটা টেকনিক হচ্ছে কি জ্যাকার্ড সিমিলারিটি। সো ইটস ভেরি সিম্পল। জ্যাকার্ড হচ্ছে ইজ a measure of similarity between two sets of data, এবং এটার ভ্যালু কি আসবে 0 to 1। the closer to 1 means they are more similar। এবং এটা আসলে কিভাবে বের করা হয় যে আমার কাছে যদি দুইটা সেট দেওয়া থাকে, লেটস সে এ এন্ড বি, দেন জ্যাকার্ড সিমিলারিটি হচ্ছে কি যে এই দুইটা সেটের মধ্যে কমন, মিনস দুইটা সেটের ইন্টারাকশন কতগুলা কমন এলিমেন্ট আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস, দ্যাট ইজ দুইটা সেট, দ্যাট মিনস ইউনিয়ন অফ দ্য টু সেটস। তাহলে এটা হচ্ছে জ্যাকার্ডস সিমিলার ফর্মুলা। ওকে, নাম্বার অফ অবজারভেশন, কমন ইনপুট সেট, অ্যান্ড টোটাল নাম্বার অফ অবজারভেশন। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে কাছে দুইটা সেট দেওয়া আছে, সেট এ এবং বি, এবং এদের মধ্যে কমন অবজারভেশন হচ্ছে কত, টোটাল 4টা এলিমেন্ট, আর টোটাল এলিমেন্ট, দিস ইজ এ ইন্টারসেকশন বি, এটা বের হচ্ছে 4, আর এ ইউনিয়ন বি, হ্যাঁ, এ ইউনিয়ন বি, এটার ভ্যালু হচ্ছে 10। সো জ্যাকার্স এটা হচ্ছে 4/10, দ্যাট মিনস হচ্ছে 0.4। এবং এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে জ্যাকার্ড ডিসটেন্স। জ্যাকার্ড সিমিলারিটি হচ্ছে দুইটা সেটের মধ্যে সিমিলারিটি মেজার করে, আর জ্যাকার্ড ডিসটেন্স হচ্ছে দুইটার মধ্যে ডিসিমিলারিটি মেজার করে। ওকে, সো এটা হচ্ছে জাস্ট সিম্পলি 1 থেকে জ্যাকার্ড সিমিলারিটির ভ্যালুটা মাইনাস করে যা আসে। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলে জ্যাকার্ড সিমিলারিটি যদি 0.4 হয়, তাহলে জ্যাকার্ড ডিসটেন্স হচ্ছে 1 - 0.4, দ্যাট মিনস 0.6, তার মানে ডিসমিলারিটি হচ্ছে বেশি। তো এই কনসেপ্টটাই যদি আমরা আমাদের এই আগের এক্সাম্পলে যদি ইয়া করি আর কি, এক্সাম্পল এই দুইটা এক্সাম্পল যদি চিন্তা করে, ফর এক্সাম্পল এই দুই সেট আছে হোয়ার ইউ ফ্রম অ্যান্ড হোয়ার ইউর হেডিং। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে কমন
আচ্ছা কতগুলা? 3টা। ওকে, তিনটা হচ্ছে কমন। আর টোটাল ইউনিক ওয়ার্ড কতগুলো আছে? কমন 3টা ছাড়াও ফর্ম এবং হেডিং। ওকে, তো 3/5। হ্যাঁ, এটা হচ্ছে এই দুইটা ডকুমেন্টের মধ্যে জ্যাকার্স সিমুলেটর ভ্যালু। ওকে, 3/5। পরের দুইটা সেন্টেন্সের যদি ক্ষেত্রে দেখি, হাউ ওল্ড ইউ আর, হোয়াট ইজ ইউর এজ। এখানে আমরা যদি স্ট্রিমিং ক্ষেত্রে চিন্তা করলাম যে ইউর আর ইউ হচ্ছে সেম। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা জ্যাকার্স সিমুলেটর ভ্যালু করতে চাই, তাহলে কমন ওয়ার্ড হচ্ছে একটাই, যেটা হচ্ছে ইউ। এটা ছাড়া বাকি সবই হচ্ছে কি আনকমন। ওকে, তাহলে আরো টোটাল ওয়ার্ড আছে কটা? 2, 3, 4, 5, 6, আর ইউ মিলে টোটাল 7। ওকে, তো দেখা যাচ্ছে কি জ্যাকার্সিমিটি ভ্যালু কি খুবই কম এখানে। আর প্রথমটাতে জ্যাকার্সিমিটি ভ্যালু অনেক বেশি ছিল। যদি আমরা দেখছি যে আসলে আগে আমরা জেনে আসছি যে আসলে প্রথম দুইটা সেন্টেন্সের মধ্যে বরং সিমিলারিটি অনেক কম ছিল টোটাল, তারা ডিফারেন্ট মিনিং ক্যারি করে। ওয়ারেস লাস্টের দুইটা সেন্টেন্স ছিল আসলে কি সিমিলার, সেটা জ্যাকার্সিমিটি আমাদেরকে আসলে ঠিক অপোজিট ইন্ডিকেশন দিচ্ছে। তো এটা জ্যাকার্সিমিটির একটা ড্রব্যাক। হ্যাঁ, কারণ এখানে সিনোনিম বা অপোজিট ওয়ার্ড, হ্যাঁ, এগুলো আসলে কনসিডার করা হয় না। জাস্ট ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে হচ্ছে কি যে আহ, মানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ইয়ে হচ্ছে জাস্ট কমন এলিমেন্ট। ওকে, মানে ফ্রিকোয়েন্সিটাকেও আসলে কনসিডার করে না জ্যাকেট সিমিলারিটি। হ্যাঁ, তো আমরা একটা ইয়া জানলাম, সেটা হচ্ছে জ্যাকেট সিমিলারিটি। হ্যাঁ, আরো একটা বেটার ওয়ে হচ্ছে কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স মেজার করা। তো যেটা আমরা ইয়া করব যে ডকুমেন্ট গুলোকে হচ্ছে ভেক্টর স্পেস মডেলে রিপ্রেজেন্ট করব। ফর এক্সাম্পল, যেটা আমরা আহ, এখানে দেখেছিলাম যে ভেক্টর স্পেস মডেলে যদি আমরা এই 3টা টপিককে রিপ্রেজেন্ট করি, দেন এদের মধ্যে ডিস্টেন্সটা আমরা মেজার করবো। ডিস্টেন্স মেজার করে আমরা নিশ্চয়ই জানি যে ফর এক্সাম্পল এটা যদি x1, y1 হতো, আর ইকোনমি এটা যদি x2, y2 হতো, তো সিম্পলি হচ্ছে কি x1 মানে x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার, এবং হচ্ছে রুট ওভার। সিম্পলি আমরা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করে দেখতে পারি যে তাদের মধ্যে ডিসটেন্স কেমন। তো এরকম হচ্ছে ফর্মুলা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স। ইকুইভ্যালেন্ট ডিসটেন্স দ্য লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন সেগমেন্ট কানেক্টিং দেম। ফর এক্সাম্পল, এটা যদি এন্টারটেনমেন্ট হয় আর এটা যদি এমএল হয়, সো এই পয়েন্টের ভ্যালু আমরা জানি। এন্টারটেনমেন্টের ক্ষেত্রে এই পয়েন্টের ভ্যালু হচ্ছিল 500 এবং হচ্ছে 700। এটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট কর্পাস। আর এমএল এর ক্ষেত্রে এটা ছিল 9320 অ্যান্ড হচ্ছে 1000। ওকে, তো এখন আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে এটা হচ্ছে ডিস্টেন্সটা মেজার করতে হবে। সেটার ভ্যালু হবে এটা, ক্যালকুলেশন করলে যা আসে সেটা। বাট ইকুয়ালিটি ডিস্টেন্স হচ্ছে কি ইস্যু আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে যদি আমরা কখনো কম্পেয়ার করি লার্জ ডকুমেন্ট টু স্মলার ওয়ান্স উইথ ইকুয়ালেন্ট ডিস্টেন্স, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ইনঅ্যাকুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে কি যে ফর এক্সাম্পল, যদি আমরা চিন্তা করি যে আমাদের 3টা টপিক আছে, একটা হচ্ছে এগ্রিকালচার, হিস্টোরি এবং ফুড। আর দেখা গেল যে এগ্রিকালচার যে ডকুমেন্টটা, সেটার নাম্বার ওয়ার্ডস অনেক বেশি। আর ফুড, এটা ডকুমেন্টের নাম্বার অফ ওয়ার্ডস অনেক কম। কিন্তু আমরা এখানে যদি দেখি যে আসলে এগ্রিকালচার এবং ফুড দে শুড বি সিমিলার। তাহলে আমরা যদি ভেক্টর স্পেসে রিপ্রেজেন্ট করি, ফুডের যেহেতু হচ্ছে কি যে নাম্বার অফ ওয়ার্ড যেহেতু কম, ফর এক্সাম্পল ধরলাম যে ফুডের পয়েন্টটা যদি এখানে হয়, এগ্রিকালচারের কিন্তু সিমিলার ওয়ার্ডই থাকবে। হ্যাঁ, এগ্রিকালচার সিমিলার ওয়ার্ড থাকবে, কিন্তু এগ্রিকালচারের ডকুমেন্টের সাইজ যদি অনেক বেশি হয়, তো মানে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কি অনেক বেশি হবে। তাই হলো যে এগ্রিকালচার হয়তো এই জায়গায় রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে এখন কি এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স, আমরা যদি ইকুয়াল ডিস্টেন্স বের করতে চাই, অনেক বেশি আসবে।
তাহলে এটা একটা ইস্যু। যদিও সিমিলার ওয়ার্ড ছিল, কিন্তু ফ্রিকোয়েন্সি আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা কিভাবে আসলে রিপ্রেজেন্ট করছি ডাটাকে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অনুযায়ী। হ্যাঁ, ডাটার ফ্রিকোয়েন্সি কেমন, ফিল্ম ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কেমন। হ্যাঁ, এমএল এর ক্ষেত্রে ডাটার ফ্রিকোয়েন্সি কেমন, ফিল্মের ফ্রিকোয়েন্সি কেমন। ওকে, তার মানে সিমিলার ওয়ার্ড আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা যখন ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছি তখন তাদের মধ্যে গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এরকম সিমিলার ডকুমেন্ট, কিন্তু আহ, মানে কমন ওয়ার্ড অনেক বেশি, কিন্তু ফ্রিকোয়েন্সি ভ্যারি করার কারণে হাইপারস্পেস মডেলে দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে, এবং ইকুয়াল ডিস্টেন্স তখন বলবে কি যে এদের মধ্যে আসলে সিমিলারিটি অনেক কম, যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি আসতেছে। আহ তো এখানে যেটা বলছে যে if we use equal distance as a metric, হ্যাঁ, we may say that agriculture is similar to history, okay, but not to food। দেখা গেল যে এইটা যদি ফুড হয় আর এটা যদি এগ্রিকালচার হয়, ফর এক্সাম্পল দেখা গেল যে হিস্টোরি হয়তো এই পয়েন্টে, দেখা যাচ্ছে যে এইটার মধ্যে হয়তো গ্যাপ কম। হুম। তো এটা একটা ড্রব্যাক ইকুইডিস্টেন্স ক্ষেত্রে আর কি। হ্যাঁ, okay? তো এরকম অনেকটা পয়েন্ট হবে যে আহ, এদিকে হচ্ছে ফুড ডকুমেন্টে এই পয়েন্টে, এগ্রিকালচার ছিল হচ্ছে আমাদের আহ, এই পয়েন্টে, আর হিস্ট্রি ছিল এই পয়েন্টে। সো হিস্ট্রি আর এগ্রিকালচারের মধ্যে যে ডিস্টেন্স D2, আর ফুড আর এগ্রিকালচারের মধ্যে ডিস্টেন্স D1, এখানে D2 ইজ লেস দেন D1। এবং সেই ক্ষেত্রে কন্ডিশন বলবে যে এগ্রিকালচার আর হিস্টোরি হচ্ছে সিমিলার, অলদো প্র্যাকটিক্যালি আসলে এগ্রিকালচার ফুড হচ্ছে মোর সিমিলার। এটাকে রিজলভ করা যায় হচ্ছে আমরা যদি কোসাইন্স মেথড নিয়ে আসি। তো সেটাতে যাওয়ার আগে আমরা যদি আরেকটু ফান এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি যে ইকুয়াল ডিস্টেন্সের ইস্যুটাকে। ফর এক্সাম্পল, যে আমরা ধরলাম যে কয়েকটা ফুড আইটেম আমরা প্রিপেয়ার করতে যাচ্ছি, লেটস সে ভুনা খিচুড়ি, লেটকা বা পাতলা খিচুড়ি, পোলাও, পায়েসে, এবং সেখানে এলিমেন্টস বা ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, চাল, ডাল, তেল, লবণ। হ্যাঁ, এবার আমরা যদি ধরলাম যে এগুলা হচ্ছে একজনের জন্য, হ্যাঁ, এটা ধরলাম যে 10 ইউনিট চাল দিতে হবে। আমরা যদি কোনো কিছু করতে চাই, ডাল 10 ইউনিট, তেল 3 ইউনিট, হ্যাঁ, লবণ 1, ঝাল 2, মশলা 1 ইউনিট করে, ওকে, পানি এরকম। এটা একজনের জন্য ধরলাম। ওকে, তাহলে এরকম যদি আমরা কম্বিনেশন করি, তাহলে হচ্ছে আমরা এই ফুড আইটেম গুলা পাবো। এখন যদি এরকম হয় যে আমি এটা তো ছিল তাহলে একজনের জন্য আর কি। হ্যাঁ, একজনের জন্য হচ্ছে ভুনা খিচুড়ি করতে আমার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিরকম আহ, পরিমাণে দিতে হবে আর কি, কত ইউনিট করে দিতে হবে। এখন যদি এমন হয় যে লেটস সে ভুনা খিচুড়ি এটা আমি চাচ্ছি যে 10 জনের জন্য করবো, তাহলে নর্মালি কি হবে? হ্যাঁ, এটা মানে সিম্পল যদি চিন্তা করি, তাহলে আমি প্রত্যেকটা আহ তাহলে আমি চিন্তা করবো কি যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস বা এলিমেন্ট হচ্ছে 10 গুণ করে বাড়িয়ে দিব। হ্যাঁ, এটা একটা সিম্পল স্ট্রেট যদি আমি চিন্তা করি, তাহলে আহ, প্রত্যেকটা যে ইউনিট ছিল চাল, ঠিক আছে, আগে ছিল 10, এখন আমরা 100 করলাম। ডাল সিমিলারলি আমরা হচ্ছে 10 গুণ বাড়িয়ে দিলাম। তেল আগে 3 ইউনিট ছিল, এখন হচ্ছে 30 ইউনিট, ঠিক আছে, এবার প্রত্যেকটা ইউনিট 10 গুণ করে দিলাম। এখন বোনা খিচুড়ি এটা হচ্ছে 10 জনের জন্য। তাহলে আগের বার যদি আমরা দেখতাম যে আমি যদি বলতাম যে ভুনা খিচুড়ি আর লেটকা খিচুড়ি, হ্যাঁ, এই দুটার মধ্যে সিমিলারিটি কেমন, ইকুয়াল ডিস্টেন্স কিন্তু কি বলতো যে এই দুটার মধ্যে সিমিলারিটি অনেক বেশি, কারণ এখানে শুধু পানি ছাড়া বাকি এগুলোর ভ্যালু কিন্তু সেম। তার মানে ইকুয়াল ডিস্টেন্সে দেখা যাবে যে ভুনা খিচুড়ি যদি এই পয়েন্টে হয়, তাহলে পাতলা খিচুড়িও হয়তো এই কাছাকাছি পয়েন্টে। ঠিক আছে, পোলাও এবং পায়েসের ক্ষেত্রে কি পয়েন্ট হতো অবশ্যই হতো অনেক দূরে দূরে থাকবে। ঠিক আছে, কিন্তু আমি যখন হচ্ছে যে 10 জনের জন্য হচ্ছে যে আহ, খিচুড়ি করলাম,
তখন দেখা যাবে কি যে আইটেম গুলো কিন্তু সেমই ছিল, কিন্তু ভ্যালু যেহেতু বেড়ে যাচ্ছে আর প্রত্যেকটা যেহেতু হচ্ছে ডিফারেন্ট ডাইমেনশনে রিপ্রেজেন্ট করবো, তখন দেখা যাবে কি যে এই ফর এক্সাম্পল যে এইটা ছিল হচ্ছে আমার একজনের খিচুড়ি রান্নার পয়েন্টার, আর 10 জনের ক্ষেত্রে যখন অ্যামাউন্ট গুলো বেড়ে গেল দেখা গেল কি সেটা এই জায়গায় চলে আসছে। হুম। তাহলে এখন গ্যাপটা কি অনেক বেশি। হ্যাঁ, তাহলে এইটা ইকুয়াল ডিস্টেন্সের একটা সমস্যা। হ্যাঁ, এবং এখন সে কি বলবে যে ভুনা খিচুড়ি আর লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি আসলে সেমটা, বরং ভুনা খিচুড়ির সাথে দেখা যাচ্ছে কি যে লেটস সে এটা যদি পায়েস হয়, হ্যাঁ, তাহলে পায়েসের সাথে হচ্ছে বেশি মিলবে। তাহলে এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটাকে ওভারকাম করার একটা ওয়ে হচ্ছে যে কোসাইন সিমিলারিটি মেজার করা। So আমরা হলে দেখবো যে অ্যাঙ্গেল কিরকম চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্স চেঞ্জ হোক, কিন্তু অ্যাঙ্গেল যদি আহ, কম ভ্যারি করে তার মানে তারা হচ্ছে সিমিলার। তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোসাইন সিমিলারিটি। ওকে, কোসাইন সিমিলারিটি জাস্ট ফর্মুলাটা হচ্ছে আমাদের দেখি যে আহ, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে কি লেটস সে ভি এন্ড ডাব্লিউ, সেটা হচ্ছে সামেশন অফ ভি আই ইন্টু ডাব্লিউ আই। এখানে কোসাইন সিমিলারিটি বের করার ফর্মুলা হচ্ছে কস বিটা সমান হচ্ছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের হচ্ছে নর্ম। এবার নর্ম বের করার ফর্মুলা হচ্ছে এটা। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল এটা যদি আমাদের একটা পয়েন্ট হয় যেখানে ভ্যালু হচ্ছে 20, 40, আর এটা যদি একটা পয়েন্ট হয় যেখানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 30, 20। ওকে, তো এই দুইটা ভেক্টরের যদি আমরা কোসাইন সিমেট্রি বের করতে চাই তাহলে ফর্মুলা হচ্ছে এটা কস বিটা ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ইন্ডিভিজুয়াল নর্ম, এটা মাল্টিপ্লিকেশন। ওকে, তো ডট প্রোডাক্ট বের করার ফর্মুলা হচ্ছে ভি ইন্টু ডাব্লিউ আই, সো 20 × 30 প্লাস 40 × 20, এটা। আর নর্ম হচ্ছে এটা, সামেশন ভি স্কয়ার, তার মানে হচ্ছে আহ, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, হ্যাঁ, মাল্টিপ্লাই এ স্কোয়ার। তার মানে ফর এক্সাম্পল ভি যদি এরকম হয় x1, y1, তাহলে এটার নর্ম হচ্ছে সিম্পলি জাস্ট x1, x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার এবং হচ্ছে রুট ওভার। সো এক্সাম্পলে আমাদের অ্যাঙ্গেল যেটা আসছে সেটা হচ্ছে 0.87। ওকে, সো কোশ্চেন স্ট্যাটিস্টিক্যালি বলছে যে the more similar two vectors are the more closer to one. Okay, if two vectors are orthogonal the cosine symmetry will be 0. Yeah. ফর এক্সাম্পল যে আমরা যদি এখানে দেখি এই ফিগারটাতে যে এইটা হচ্ছে একটা পয়েন্ট আর এটা হচ্ছে একটা পয়েন্ট। ওকে, তাহলে এই দুইটার মধ্যে আসলে অ্যাঙ্গেল কত? 0। ওকে, এবং কস করলে এটা ভ্যালু কত আসবে? আসলে 1। ওকে, তো যেহেতু এটা 1, তার মানে হচ্ছে যে এরা হচ্ছে কি অনেক সিমিলার। ওকে, আর লেফট সাইডের ফিগার যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার একটা ভেক্টর পয়েন্ট আর এদিকে হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কি অনেক বেশি, তাই না? 90 ডিগ্রি। তো এখানে সিমিলারিটি কত আসবে? আসলে cos 90 কত? 0। সেটা হচ্ছে if two vectors are orthogonal the cosine would be 0. তো ডকুমেন্ট সিমেট্রির ক্ষেত্রে ইকুয়ালিটিস যে আমরা আসলে ইউজ করবো হচ্ছে কোসাইন সিমেট্রি। হ্যাঁ, অ্যাঙ্গেল যদি কম হয় তার মানে দে আর সিমিলার। হ্যাঁ, তো আমাদের এই খিচুড়ি প্রবলেম ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল যে যখন ফর এক্সাম্পল, কারণ এখানে টার্মিনোলজিস কি সেম বাট ফ্রিকোয়েন্সি আলাদা, তো একজনের খিচুড়ি সেটার পয়েন্ট যদি এটা হয়, 10 জনের খিচুড়ির ক্ষেত্রে যেহেতু অ্যামাউন্ট গুলা বেড়ে গিয়েছে, হ্যাঁ, তো সেটা পয়েন্ট হতে চলে আসতেছে এইখানে। তো এখন আমরা যদি এই দুইটার
ইকুয়াল ডিস্টেন্স দেখি, তাহলে এটা কি অনেক বেশি। কিন্তু আমরা যদি দেখি অ্যাঙ্গেল, এদের অ্যাঙ্গেল কিন্তু কি সেম, একই বরাবরই থাকে। So that means they are similar. Okay? So এটা হচ্ছে অ্যাডভান্টেজেস কোসাইন সিমিলারিটির ক্ষেত্রে আর কি। হ্যাঁ। তো যেটা এখানে আমরা এক্সাম্পল আমরা দেখি আর কি। আহ, আমরা একটা দেখছিলাম যে ফুড, এগ্রিকালচার এবং হচ্ছে হিস্টোরি। ওকে, সো এখানে যেটা ছিল যে এগ্রিকালচার এবং হচ্ছে ফুড, এদের কমন ওয়ার্ডস অনেক বেশি, কিন্তু এগ্রিকালচারের ওয়ার্ড গুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, যার জন্য এটার রিপ্রেজেন্টেশন পয়েন্ট চলে আসছে এখানে। আর ফুডের রিপ্রেজেন্টেশন পয়েন্ট চলে আসছে এই যে। তো এটা হচ্ছে ফুডের পয়েন্ট, আর এটা হচ্ছে এগ্রিকালচার পয়েন্ট। ওকে, সো তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, বাট আমাদের কি তাদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা অনেক কম, লেটস সে আলফা। ওকে, হোয়ারাস এগ্রিকালচার এবং হিস্টোরি তাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু অনেক বেশি, এবং সেটা ধরা হয়েছে লেটস সে বিটা। আর আমরা এখানে যদি দেখছি যে আসলে আলফা is less than beta, that means কোসাইন কিন্তু বলছে যে ফুড আর এগ্রিকালচার দে আর সিমিলার। হ্যাঁ, এগ্রিকালচার হিস্টোরির মধ্যে সিমিলারিটি অনেক কম, কিন্তু আমরা যদি ইকুয়াল ডিস্টেন্স করতাম, তখন ইকুয়াল ডিস্টেন্স বলতে হয় যে আসলে হিস্ট্রি আর এগ্রিকালচার হচ্ছে মোর সিমিলার দেন এগ্রিকালচার অ্যান্ড ফুড। সো এখানে আমরা তিনটা মেজর সম্পর্কে জানলাম: জ্যাকেট সিমিলারিটি, ইকুয়াল ডিস্টেন্স এবং হচ্ছে কোসাইন সিমিলারিটি। ফাইনালি আমরা ছোট একটা এক্সাম্পল দেখবো, যে ফর এক্সাম্পল যে আহ, এটা যদি আমার একটা কর্পাস হয় যেখানে উই হ্যাভ থ্রি সেন্টেন্সেস, সো এগুলোকে আমরা হচ্ছে ভেক্টর স্পেস মডেলে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং আমার যদি একটা কোয়েরি হয় ব্রাউন ডগ। ওকে, তো এখন আমি হচ্ছে ডকুমেন্ট গুলাকে কিভাবে র্যাঙ্কিং করতে পারি, হ্যাঁ, কোন ডকুমেন্ট টাকে আমি আগে র্যাঙ্ক বানাবো, তারপরে কোনটা। সো এখানে আমি কোসাইন সিমিলারিটি ইউজ করতে পারি এবং সেই অনুযায়ী হচ্ছে র্যাঙ্কিং করতে পারি। আর্লি আমরা টিএফআইডি দিয়ে দেখেছি র্যাঙ্কিং করতে, এখন আমরা হচ্ছে কোসাইন সিমিলারিটি দিয়ে হচ্ছে র্যাঙ্কিং করবো। ওকে, তো আমরা ফার্স্টে যেটা করতে পারি যে আহ, যে ডকুমেন্ট গুলো দেওয়া ছিল তাদের ডকুমেন্ট টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে পারি। ওকে, সো কলাম বরাবর হচ্ছে টার্ম গুলা, আর আহ, এদিকে হচ্ছে আমাদের সবগুলা ডকুমেন্ট। ওকে, ডকুমেন্ট 1 2 3 এবং কোয়েরিটা। ওকে, এবং এখানে হচ্ছে যে প্রত্যেকটা টার্ম ওই ডকুমেন্টে তাদের এই যে এটা হচ্ছে কি আসলে টার্ম ফ্রিকোয়েন্সি বলা হয়েছে। ওকে, সো ওয়ার্ড এ, এটা ডকুমেন্ট ওয়ান, এটা টার্ম ফ্রিকোয়েন্সি 0, ব্রাউন ওটার টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.29। আমরা যদি দেখি ডকুমেন্ট এতে কিন্তু আসলে ওয়ার্ড এ ছিল। ওকে, এটা ফ্রিকোয়েন্সি আসছে কত আসলে 0। ওকে, সিমিলারলি ডকুমেন্ট 3 তো এটা 0, কোয়েরি তো 0, কোয়েরি তো এ নাই। ওকে, এভাবে এটা হচ্ছে কি প্রত্যেকটার হচ্ছে ডকুমেন্ট টার্ম ম্যাট্রিক্স। ওকে, নেক্সট হচ্ছে কি যে আমরা কোয়েরি যেটা সেটাকে ভেক্টরাইজ করতে পারি। ওকে, এটা হচ্ছে কোয়েরির ভেক্টর উইথ রেসপেক্ট টু দা ভোকাবুলারি অফ দা কর্পাস। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি যে কোসাইন সিমিলারিটি বের করতে পারি কোয়েরি ভেক্টরের এবং হচ্ছে ডকুমেন্ট ভেক্টর দুইটার মধ্যে কোসাইন সিমিলারিটি বের করতে পারি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের জন্য। সো আমি একবার হচ্ছে ডকুমেন্ট ওয়ান লিখবো কোয়েরি ভেক্টর রেসপেক্টে এই দুজনের মধ্যে কোসাইন সিমিলারিটি কেমন, দেন হচ্ছে আমি ডকুমেন্ট 2 নিব, এরপরে হচ্ছে ডকুমেন্ট 3 নিব। সো আমি কিন্তু এভাবে অ্যাঙ্গেল পাবো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে ডকুমেন্ট 2, ফর এক্সাম্পল এটা হচ্ছে ডকুমেন্ট 3, আর ধরলাম যে এইটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের কোয়েরি। তো আমি এখন হচ্ছে সবার মধ্যে আসলে অ্যাঙ্গেল দেখবো যে অ্যাঙ্গেল আসলে আহ, কেমন। হুম, তো যেটার অ্যাঙ্গেল কম সেটাই হচ্ছে কি সিমিলার। তো এরকম যে আমরা আগের এক্সাম্পলে যদি আমরা কোসাইন সিমিলারিটি বের করি, তাহলে ডকুমেন্ট ওয়ানের ক্ষেত্রে কোয়েরির সাথে তার সিমিলারিটি হচ্ছে এত 0.58, ডকুমেন্ট 2 হচ্ছে 0.29 এবং ডকুমেন্ট 3 হচ্ছে 0.41। আমি যদি র্যাঙ্কিং করি তাহলে ডকুমেন্ট 1 হচ্ছে ফার্স্টে আসবে, দেন হচ্ছে ডকুমেন্ট 2 এবং এরপরে। সো র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর র্যাঙ্কিং, ডকুমেন্ট 2 হচ্ছে
ডকুমেন্ট 3 হচ্ছে 2 নম্বর র্যাঙ্কিং এবং ডকুমেন্ট 2 হচ্ছে 3 নম্বর র্যাঙ্কিং। তো এভাবে কোশ্চেন সিমিলারিটি দিয়ে হচ্ছে কি আমি করলে আমার সার্চিং এর ক্ষেত্রে ডকুমেন্ট গুলাকে র্যাঙ্কিং করতে পারি।